জয় রাধে, জয় রাধে, জনিতাই, জয় গৌর। জয় রাধে। जय जय श्री गुरु निताय गौर श्रीनाथानंदे हरि हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। তোমার সঙ্গে এসো 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 কৌরনে তাই দিজ মনে দিজ রাজ হে তুমি দিজ মনে সংকীর্তনের শিরোমণি তুমি দিজ মনে দিজ বনের মাথার বনে আমি দিজ মনে চরণ পূজা করিব মাঝারে ভক্তি চন্দন তুলসী বীজ মনি চরণ পূজা করে আমি বীজ মনি চরণ পূজা করিব ভক্তি চন্দন তুলসী বীজ মনি চরণ পূজা করিব। শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি হে জগৎ জোড়া তুমি জগৎকে তারালে নিজ বলে জগৎকে তারালে নিজ বলে আমরা জগৎ সারা আমরা তোমার কে নয় হরি যদি পাই হে তোমার চরণ ধরে ভব সিন্ধু দেব পারি যদি পাইয়ে তোমার চরণ করি ভব সিন্ধু দেব পারি 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 ভব সিন্ধু দেব পারি ভব সিন্ধু দেব পারি ভব
উচ্চতা বৈষ্ণবের মই করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। জয় রাধে। শ্রীমতী রাধারানী বললেন, শোন শোন ললিতা, ওই শোন, আমার বধূ আমার নাম ধরে বংশীর ধ্বনি করছেন। ওই শোন ললিতা, আমার বধূ জয় রাধে শ্রী রাধে বলে বংশীর ধ্বনি করছেন, আমার নাম ধরে বংশীর ধ্বনি করছেন। ওই শোন ললিতে সখী, শোন, আমার বধূ আমার নাম ধরে বংশীর ধ্বনি করছেন। সখী আমায় নিয়ে চলো, আমার প্রাণ বধূর দর্শনে, সখী আমায় নিয়ে চলো, আমার প্রাণ বধূর দর্শনে, সখী আমায় নিয়ে চলো। শ্রীমতী রাধারানী বললেন, জানিস ললিতে, জানিস আমার বধূ না অসময়ে বাজায় বাঁশি, সে সময় বোঝে না, সে অসময়ে বাজায় বাঁশি। আমার বধূ সময় বোঝে না, সে অসময়ে বাজায় বাঁশি, সে অসময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না, অসময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না। যখন থাকি গৃহ কাজে বসে গুরুজনার মাঝে, নাম ধরে বাজায় বাঁশি, লাজে বাঁচি না। যখন থাকি গৃহ কাজে বসে গুরুজনার মাঝে, নাম ধরে বাজায় বাঁশি, লাজে বাঁচি না। আহা, নাম ধরে বাজায় বাঁশি, লাজে বাঁচি না। ললিতা বললেন, রাধে, শ্রীমতী রাধে, তোকে তো আমি আগেই নিষেধ করেছিলাম যে রাধে তুই কৃষ্ণের বাঁশি শুনিস না, সেই জন্য তো সেদিন তোর কান চেপে ধরেছিলাম। শ্রীমতী রাধারানী বললেন, সখী ললিতে, সেই ধরাই কি আর কাজ হয়? ধরতে হয়তো আগেই ধরতিস, আমার বধূর বাঁশি বাজবার আগে কেন ধরলে না? আমার বধূর বাঁশি বাজবার আগে আগে কেন ধরলে না সই? আমার বধূর বাঁশি বাজবার আগে আগে কেন ধরলে না সই? শ্রীমতী রাধারানী বললেন, সখী, আমার বধূর বাঁশি বাজবার আগে কেন ধরলে না? এখন কি আর কাজ হয়? জানিস, আমার বধূ কে যেদিন আমি প্রথম দেখেছিলাম, যেদিন বিশাখা আমাকে চিত্রপটে দেখিয়েছিল, সেদিন আমার বধূকে আমি সেই বাঁকা রূপে দেখেছিলাম। সেই বাঁকা কি জাদু জানে সখী? সেই বাঁকা কি জাদু জানে? সেই বাঁকা যে আমার মন প্রাণ ভরে নিল, সেই বাঁকা আমার মন প্রাণ ভরে নিয়েছে। জানিস সখী, আমি যে ঘরের বাহির হলাম, আমাকে যে ঘরের বাহির করে নিল, আমি যে আর ঘরে থাকতে পারছি না। যেদিন চিত্রপটে দেখেছিলাম বধূকে, আমি বাঁকা রূপেই দেখেছিলাম, আর সেদিন আমার মন প্রাণ আমার বধূর জন্য পাগল হয়ে গেছে। আমি আমার বধূর চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। সেদিন এই যেদিন বিশাখা আমাকে চিত্রপটে দেখিয়েছিল, সে বাঁকা কি জাদু জানে গো সখী, কি জাদু জানে?
সেবাকে কি জাদু জানে। শ্রীমতী রাধা রানী বললেন, সখী ললিতে, ও ললিতে, ললিতে, ললিতে আনো ছবি, আনো গো কাছে, আনো ছবি, আনো গো কাছে, এমনি পুরস্কার জগতে আছে, আনো ছবি, আনো গো কাছে। এই ত্রিজগতের মন ভোলাবার তরে কোন বা বিধি সৃজিল তারে, কে সৃজিল এই ত্রিজগতের মন ভুলাবার তরে, তাকে কে সৃজিল, কে সৃজিল। ললিতে সখী, আমার বধূকে কে সৃজন করলো এই ত্রিজগতের মন ভুলাবার তরে, তাকে কে সৃজন করলো। আমার বধূর মতন বধূ আর কারো নেই, আমার বধূকে কে সৃজন করলো। ললিতা বললেন যে সখী, তোকে তো আমি পূর্বেই নিষেধ করেছিলাম যে রাধে তুই ওই কালার বাসি শুনিস না, ওই যমুনার ঘাটে যাস না, তা তো তুই শুনিস না আমার কথা। তোকে আমি পূর্বেই নিষেধ করেছিলাম, যাস নে, যাস নে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতন একটা আছে ওই যমুনার তটে। আহা যাস নে, যাস নে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতো একটা আছে ওই যমুনার তটে। যাস নে, যাস নে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতন একটা আছে ওই যমুনার তটে। যাস নে, যাস নে রাধে, যাস নে, যাস নে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতন একটা আছে ওই যমুনার তটে। শ্রীমতী রাধা রানী বললেন, ললিতা বললেন যে রাধে তুই ওই যমুনার ঘাটে যাস নে, ওই যমুনায় একটা কালো ভূতের মতন একটা আছে ওই যমুনার তটে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে। যাস নে, যাস নে রাধে ওই যমুনার ঘাটে। শ্রীমতী রাধা রানী বললেন, সখী ললিতে তুই জানিস সেই কালো ভূতের লক্ষণ কি? বললো, জানিস সেই কালো ভূতের লক্ষণ কি? ও সে বাঁকা নয়নে, বাঁকা চাহনি, বাঁকা ভঙ্গিতে ভুলায় রামনে। ও সে বাঁকা নয়নে, বাঁকা চাহনি, বাঁকা ভঙ্গিতে ভুলায় রামনে। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়ায়, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। জানিস সখী,
রাধারানী বললেন যে জানিস, সে মাথায় বাঁকা চূড়ো পড়েছে, আবার বাঁকা হয়ে সে দাঁড়িয়ে থাকে বাঁশি হাতে নিয়ে। সেই বাঁকা কি জাদু জানে গো সখী, কি জাদু জানে? সেই বাঁকা কি জাদু জানে সখী? ও তার জোড়া ভুরু যেন কামেরে কামান, কোন বা বিধি গরিল তাকে। ও তার জোড়া ভুরু যেন কামেরে কামান, কোন বা বিধি গরিল তাকে। কে গরিল, কে গরিল? ও সে গগন হতে নেমে এসেছে, ও সে গগন হতে নেমে এসেছে। ইন্দ্রধনু মাথায় নিয়ে গগন হতে নেমে এসেছে। ইন্দ্রধনু মাথায় নিয়ে গগন হতে নেমে এসেছে। জানিস ললিতে, আমার বধূ গগন হতে নেমে এসেছে। তাকে কে গড়িল? গগন হতে নেমে এসেছে। কোন বা বেদি তাকে গড়িয়েছে? সে ইন্দ্রধনু মাথায় নিয়ে গগন হতে নেমে এসেছে। দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো রূপ চিত্রপটে, আহা দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে। যেদিন আমার বধূকে চিত্রপটে দেখিয়েছে বিশাখা, সেদিন থেকে আমার বধূ আমার এই হৃদয় মাঝে রয়েছে, হৃদয় মাঝে ফুটে রয়েছে। দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে। শ্রীমতী রাধারানী বললেন যে ললিতা, তোরা 8 জন সখী থাকা সত্ত্বেও যখন তোরা আমাকে আমার বধূকে দর্শন করাতে পারলি না, তবে আমি দেখি নিজে চেষ্টা করে আমার বধূকে একটু দর্শন করতে পারি কিনা। ললিতা বললেন, রাধে, তুমি একে তো রাজনন্দিনী, তুমি একেতে রাজনন্দিনী, তারপরে আবার তুমি কুলবধূ, তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাই তোমাকে আমরা বাড়ির বাইরে নিয়ে যেতে আমাদের ভয় লাগে। শ্রীমতী রাধারানী বললেন যে সখী, তোদের যদি আমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে ভয় লাগে, তাহলে আমি এই যাব। ললিতা বললেন যে তাহলে আমরা যাই সখী। তাহলে আমরা যাই সখী। তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন, প্রতিদিন আমার শাশুড়ি ননদি আমাকে বাড়ির থেকে বের হতে দেয় না, যমুনার ঘাটে যেতে দেয় না, আমার বধূর সাথে আমি দেখা করতে পারি না। আজকে আমি জল আনবার ছল করে আমি যমুনায় যাব, আমার বধূর সাথে আমি দেখা করব। রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আজকে আমি যমুনার ঘাটে যাব, তাই ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব, ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব।
আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। রাধারানী এই চিন্তা করে কলসি কাঁখে নিয়ে রাধারানী এক পা দু পা এক পা দু পা করে বেরোচ্ছেন। ঘর থেকে যখন বেরোচ্ছেন তখন জটিলা বলল, এ কি বৌমা, তুমি এই ভর সন্ধ্যাবেলা তুমি কলসি কাঁখে নিয়ে কোথায় যাচ্ছ? রাধারানী বললেন যে মা, ঘরে কলসি তো শূন্য মা, আমি জল আনতে যাচ্ছি, কলসিতে জল নেই তো, তাই আমি জল আনতে যাচ্ছি। জটিলা বললেন, আচ্ছা মা, তা তুমি যে এখন এই সন্ধ্যাবেলা জল আনতে যাচ্ছ, তা তোমার সাথে কে যাবে? কে যাচ্ছে তোমার সাথে? শ্রীমতী রাধারানী বললেন, মা, আমার সাথে কেউ যাচ্ছে না, আমি একাই যাব। এমন সময় কুটিলা এসে প্রবেশ করলেন। এসে বললেন, দেখো দেখো মা, তোমার বউয়ের ঢং দেখো, এই সন্ধ্যাবেলা তাকে কে জল আনতে যেতে বলেছে? আচ্ছা বউ, বলতো তোকে এই সন্ধ্যাবেলা তোকে কে জল আনতে যেতে বলেছে? তুই মিছা চলা করিস না বধূ, তোর কথায় কত মধু। তুই মিছা চলা করিস না বধূ, তোর কথায় কত মধু। তুই জল আনবার নাম করে ওই কেলো ছোড়ার সঙ্গে দেখা করতে যাবি, তাই না? তোকে কে বলেছে জল আনতে যেতে? জটিলা বললেন যে কুটিলা, তুই না হয় বৌমার সঙ্গে যা। কুটিলা বললেন, আমি কেন তোমার বউয়ের অসুবিধা করতে যাব? সে যাচ্ছে যমুনার ঘাটে জল আনবার ছল করে ওই কালার সাথে দেখা করার জন্য, আমি কেন তার বাধা হয়ে দাঁড়াবো? জটিলা বললেন যে তুই যদি না যাস তাহলে আমি যাব, কারণ এই ভর সন্ধ্যাবেলা এই উপযুক্ত বউকে ঘরের বাইরে পাঠানো যাবে না, যমুনার ঘাটে পাঠানো যাবে না। এমনিতে একটা প্রচলিত কথায় বলে, ঝি নষ্ট হাটে আর বউ নষ্ট ঘাটে। তাই এই ভর সন্ধ্যাবেলা বউকে পাঠানো যাবে না একা একা। তুই যদি না যাস কুটিলা, তাহলে আমি যাব। তখন কুটিলা বলল, না মা, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে রাত হবে, তোমার যেতে হবে না, ঠিক আছে আমিই যাচ্ছি। তখন রাধারানী কলসি কাঁখে নিয়ে চললেন। রাধারানী আর কুটিলা জল আনতে যমুনার ঘাটে। তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আমি কি মনে করে আমি যমুনায় যাচ্ছিলাম, আর কি হলো? আমি ভেবেছিলাম জল আনবার ছল করে আমার বধূর সঙ্গে একটু দেখা করতে যাব, কিন্তু তা তো আর হবে না, যেহেতু সাথে যাচ্ছে ননদিনী কুটিলা। তাই রাধারানী গলার গজমতি হার ছিঁড়ে তাই ক্রন্দন করছেন, আমার মতির স্থানে মতি নেই গো, আমার মতির স্থানে মতি নেই গো, মতি চোরাই মতি চুরি করেছে, মতির স্থানে মতি নেই গো। কুটিলা বললেন, বউ তুই কি বলছিস? মতির স্থানে মতি নেই, মতি চোরাই মতি চুরি করেছে। শ্রীমতী রাধারানী বললেন, হ্যাঁ গো ননদিনী, হ্যাঁ, আমার গলার যে গজমতি হার ছিঁড়ে গেছে, তাই আমি বলছি আমার মতির স্থানে মতি নেই, মতি চোরাই মতি চুরি করেছে। কুটিলা বললেন, তা মতির মালা ছিঁড়ে গেছে বলে তুই দাদার ভয়ে কাঁদছিস? তা মতিগুলো কুড়িয়ে নিলেই তো হয়। শ্রীমতী রাধারানী বললেন
ননদিনী, আমি মতি কুড়িয়েছিলাম কিন্তু হাত থেকে পড়ে গেল। কারণ রাধারানী বলছে আমি মতি কুড়িয়েছিলাম, সে মতি করেছিল, মন করেছিল তিনি জল আনবার ছল করে তার বধূর সাথে দেখা করতে যাবে, কিন্তু সে যেতে পারছে না, যেহেতু কুটিলা যাচ্ছে সাথে, তাই বলছে যে আমি মতি কুড়িয়েছিলাম কিন্তু হাত থেকে পড়ে গেল। সেই মতির জায়গায় আর মতি রইল না, তো বধূর সাথে তো আর দেখা হবে না। তখন কুটিলা বলল, থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামাশা দেখো। মতির মালা আমি কুড়াচ্ছি, তুমি বসে বসে তামসা দেখো। রাধারানী বললেন, আর একটা ফন্দি আটতে হবে, কিছুতেই তো আমি যেতে পারছি না বধূর দর্শন করতে, আর একটা ফন্দি আটতে হবে। রাধারানী ইচ্ছে করে আছাড় খেয়ে পড়ে গিয়ে কাঠের কলসি ভেঙে দিলেন। কুটিলা বলল, বউ কি হলো? শ্রীমতী রাধারানী বললেন, দেখে যাও গো ননদিনী, দেখে যাও, কি অমঙ্গল হলো, দেখে যাও ননদিনী, দেখে যাও। আমি আছাড় খেয়ে পড়ে গিয়ে আমার কাঠের কলসি ভেঙে গেল। কুটিলা বললেন, বউ তুই তো দেখছি একটা অলক্ষণ, একবার মতির মালা ছিঁড়ছিস, একবার কাঠের কলসি ভেঙে ফেলছিস। না, ফিরে চল, আজকে আর জল আনতে যেতে হবে না। শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী আমার তো যাওয়া হবে না। কুটিলা বললেন, কেন? শ্রীমতী রাধারানী বললেন যে, না, আমি শুনেছি যে জল আনতে গিয়ে আছাড়কে পড়ে গিয়ে যদি কলসি ভেঙে যায় তাহলে স্বামীর অমঙ্গল হয়। আমার তো শূন্য হাতে, খালি হাতে ফিরে যাওয়া হবে না, আমি তো ফিরে বাড়ি যাব না। তখন কুটিলা বললেন, না, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। আচ্ছা বউ, তুই এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে কলসি নিয়ে আসি। কুটিলা বাড়িতে কলসি আনতে গেলেন। এদিকে রাধারানী বলছেন, বধূ গো, কত চেষ্টা করলাম তোমাকে দেখার জন্য, তোমার দর্শন পাওয়ার জন্য, তোমার সঙ্গে দেখা করতে যাবার জন্য কত চেষ্টা করছি, কত ছল করছি, বধূ হে, কিছুতেই আমি যেতে পারছি না। কুটিলা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই রাধারানী বলছেন, আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরে বসে বধূ আমি, সদাই পরে বস। ও বধূ, আমার চরণ আছে, তবু তোমার সঙ্গে আমি দেখা করতে যেতে পারছি না। আমাকে কেউ তোমার সঙ্গে দেখা করতে যেতে দেয় না বধূ, আমি সদাই পরের বশ। আমার চরণ থাকিতে না পারি চলিতে, আহা আমার চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বশ। প্রাণ বধূ আমি, সদাই পরের বশ। আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে, আহা চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বশ। প্রাণ বধূ আমি, সদাই পরের বশ। আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের
বসে বধূ আমি সদাই পরের বস, আমার বদন থাকিতে না পারি বলিতে, বদন থাকিতে না পারি বলিতে, বধূ তাই তো অবলা নাম, বধূ হে ও বধূ তাই তো অবলা নাম, আমার বদন থাকিতে না পারি বলিতে, আমার বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নাম, প্রাণ বধূ হে তাই তো অবলা নাম, আমার বদন থাকিতে না পারি বলিতে, বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নাম রে বধূ আমার, তাই তো অবলা নাম, আমার বদন থাকিতে আহা বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নাম রে প্রাণ বধূ আমার, তাই তো অবলা নাম, আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, তোমার ওই নব দুর্বাদল শ্যাম রূপ বধূ হে, তোমার ওই নব দুর্বাদল শ্যাম রূপ, আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নয়ন থাকিতে আহা নয়ন থাকিতে না পারি দেখিতে, নব দুর্বাদল শ্যাম বধূ তোমার ওই নব দুর্বাদল শ্যাম রূপ, ও বধূ আমার নয়ন আছে কিন্তু তোমার ওই নব দুর্বাদল শ্যাম রূপ আমি দর্শন করতে পারছি না, কেউ আমাকে তোমার সাথে কথা বলতে দেয় না, কেউ তোমাকে আমাকে দর্শন করতে দেয় না বধূ। জানো বধূ আমি কি করি জানো, আমি যখন রন্ধনশালায় থাকি তখন শুকনো কাঠে জল ঢেলে ধোয়ার চলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে, হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা, হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা, আমি জনম জনম ধরে খুঁজেছি তোমারে, জনম জনম ধরে খুঁজেছি তোমারে, যুগে যুগে করে আরাধনা, যুগে যুগে করে আরাধনা, হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা, হে গোবিন্দ আমি করি শুধু
রন্ধনশালায় ধোয়ার ছলে কাঁদে আর তোমাকে ডাকে, হে গোবিন্দ তুমি দেখা দাও, গোবিন্দ দেখা দাও। এমন সময় কুটিলা প্রবেশ করলেন। একে বউ, তুই গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিস কেন? যে গোবিন্দের জন্য তুই কলম কিনে নাম ধরেছিস, সেই গোবিন্দ গোবিন্দ বলে তুই কাঁদছিস? শ্রীমতী রাধারানী বললেন, না গো ননদিনী, না, আমি গোবিন্দ বলিনি। বলে, এই তো তুই গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিলিস। শ্রীমতী রাধারানী বললেন, না 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 ননদিনী, আমি গোবিন্দ বলিনি, তুমি ভুল শুনেছ ননদিনী। কুটিলা বললেন, আমি এক্ষুনি শুনলাম তুই হ্যাঁ গোবিন্দ, প্রাণে গোবিন্দ বলে কাঁদছিস, আর তুই বলছিস আমি ভুল শুনেছি। আমি ঠিকই শুনেছি, তুই গোবিন্দ গোবিন্দ বলে কেঁদেছিলিস। শ্রীমতী রাধারানী বললেন, না 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 ননদিনী, না, আমি গোবিন্দ বলিনি, আমি বলেছি ওগো বৃন্দে, ওগো বৃন্দে, ওগো বৃন্দে বলে ডেকেছি, আমি ওগো বৃন্দে বলে ডেকেছি। কুটিলা বললেন, তাকে সব কথা ছাড়ে, চল ফিরে চল বাড়ি। রাধারানী কুটিলা ফিরে চলে গেলেন, আয়ন ঘোষের বাড়িতে প্রবেশ করলেন। এদিকে ললিতা এসে বললেন, রাধে, ও রাধে, তুমি কি পেরেছ তোমার বধূকে দর্শন করতে? শ্রীমতী রাধারানী বললেন যে, না সখী, আমি গোবিন্দকে দর্শন করতে পারিনি, এমন কাউকে পেলাম না যে সে আমাকে আমার বধূর দর্শন করিয়ে দেবে। ললিতা বললেন, সে কি রাধে, তুমি দর্শন করতে পারোনি, তাহলে আমাদের মনোবাসনা কি পূর্ণ হবে না? শ্রীমতী রাধারানী বললেন, ললিতে, তোমাদের আবার কি মনোবাসনা? ললিতা বললেন, রাধে, আমাদের মনোবাসনা তোমাদের যুগল রূপ দর্শন করা। নিতাই গৌর, হরি বল, হরি বল, রাধে রাধে। রাধারানী বললেন, জানিস ললিতে, আমি বধূকে দর্শন করতে পারলাম না। জানিস, আমি কৃষ্ণ বড় ভালোবাসি ললিতা, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসে, কৃষ্ণ আমার চন্দন তুলসী, কৃষ্ণ বড় ভালোবাসে, কৃষ্ণ আমার বসন ভূষণ, কৃষ্ণ আমার নয়ন মনে, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ আমার গহনার মালা, কৃষ্ণ আমার হাতের বালা, কৃষ্ণ আমার
আমি কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বিনে আর কিছু দেখতে না রে, কৃষ্ণ বড় ভালোবাসি। জয় রাধে রাধে। রাধারানী ললিতাকে বললেন, জানিস ললিতা, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, কিন্তু আমার ভাগ্যে সেই কৃষ্ণ দর্শন মিলল না। এমন সময় বৃন্দাবতী এসে প্রবেশ করলেন, এসে বললেন, ললিতা, রাধারানী কেন ক্রন্দন করছেন? কি হয়েছে আমাদের রাধারানীর? ললিতা বললেন, রাধারানীর কৃষ্ণ দর্শনের বাসনা জেগেছে, কিন্তু সে কিছুতেই কৃষ্ণ দর্শন করতে পারছেন না, তাই ক্রন্দন করছেন। বৃন্দা বললেন, রাধে, এই যাবটে তোমার শাশুড়ি ননদি তাদের কার সঙ্গে ভাব আছে তাই বলো, তার সঙ্গে তোমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে হবে, তাহলে তোমাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেওয়া যাবে। কাদের সঙ্গে ভাব আছে? তোমার শাশুড়ি ননদের। বৃন্দা বললেন যে আমাদের পাড়ায় যে বড়াই বুড়িমা আছে না, সে পারে চেষ্টা করলে তোমাকে কৃষ্ণের দর্শন করিয়ে দিতে। রাধারানী বললেন, তার কাছে কে যাবে? বৃন্দা বললেন যে ললিতা যাবে, ললিতার সঙ্গে বড়াইমার সঙ্গে খুব ভালো খাতির আছে। তাই ললিতা বলল যে আমি কি করে তাকে বলবো, সে যে বুড়ো মানুষ, তাকে কি করে বলবো যে রাধারানী কৃষ্ণ দর্শন করতে যাবে, তুমি তাকে নিয়ে কৃষ্ণ দর্শন করিয়ে নিয়ে আসো, তাকে আমি কি করে বলবো? বৃন্দা বললেন যে কেন বলবে যে বড়াইমা, তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ দর্শন করতে চায়, তুমি কি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবে না? ললিতা বলল যে আচ্ছা, আমি দেখি, বড়াইমার কাছে যেয়ে দেখি। ললিতা বড়াইমার বাড়িতে চলে গেলেন, যে বললেন, ও বড়াইমা, ও বড়াইমা বাড়ি আছো? ও বড়াইমা বাড়ি আছো? বড়াইমা বললেন, কে গো, কে ডাকছে আমায়? ললিতা, ও এসো এসো এসো, বসো। আসন দিলেন, বসতে দিলেন। বলো, কি সংবাদ তুমি এসেছো ললিতা? ললিতা বললেন যে আমি এসেছি তোমার কাছে একটা দরকারে। যে কি দরকার বলো? যে না, দরকারটা খুব বৃহৎ নয়, আবার ছোটও নয়। বড়াইমা বললেন, সে কি বৃহৎ নয় আবার ছোটও নয়? তা বলল যে বড়াইমা, তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ দর্শন করতে চায়, তুমি কি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবে না? আমাদের পাড়ায় যে আয়ান ঘোষ আছেন, ওই আয়ান ঘোষের স্ত্রী শ্রীমতী রাধা রানী, তার বাসনা হয়েছে কৃষ্ণ দর্শন করবে, তাহলে তুমি কি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবে না? তখন বড়াইমা বলল যে রাধা কৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছায় সব হয়। জয় রাধা রাধা। রাধা কৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছায় সব হয়। আর ভক্তের যদি অচলা ভক্তি থাকে, তাহলে রাধা কৃষ্ণ তার ইচ্ছা পূরণ করেনি। তাই গৌর হরি বল। তখন বললেন যে যার কৃষ্ণ পদে মতি রবে, তার বাসনা পূর্ণ হবে। হরি বল হরি বল।
যার কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে, কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে, কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে, কৃষ্ণ পদে আমার কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে, কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে, যার কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল। জয় রাধা। তা বড়াই মা বললো যে এক কাজে দুই কাজ হবে। ললিতা বললেন যে বড়াই মা এক কাজে দুই কাজ, সে আবার কি? বললো যে না, যমুনারও মনোবাসনা পূর্ণ হবে, আর আমাদেরও যুগল রূপ দর্শন করে আমাদেরও মনোবাসনা পূর্ণ হবে। তাই বলছে ললিতাকে বড়াই মা, ঠিক আছে তুমি যে বলো যে আমি আসছি, রাধারানীকে যে সংবাদটা দাও। ললিতা আসলেন, বড়াই মা সাথে সাথে আসলেন। এসে বড়াই মা এসে বলছেন, বড়াই মা এসে বলছেন যে ও জটিলা, ও কুটিলা, তোরা কেউ বাড়ি আছিস? ও জটিলা, ও কুটিলা, তোরা কেউ বাড়ি আছিস নাকি? জটিলা, ও জটিলা, ও কুটিলা, বাড়ি আছিস নাকি? জটিলা বলল, ওরে বাবা, এটা আবার কে আমাদের নাম ধরে ডাকছে? ও কুটিলা, যে দেখতো কে আমাদের নাম ধরে ডাকছে। বড়াই মা বললেন, দেখতে হবে না গো, দেখতে হবে না, আমি আসছি, আমি আসছি। কুটিলা বললেন, ও মা, এ যে বড়াই মা গো। বড়াই মা আসলেন। জটিলা বললেন, ও কুটিলা, আসন দে, বড়াই মাকে বসতে দে, আর জিজ্ঞাসা কর যে কি দরকারে এই অধমের বাড়ি এসেছেন, জানতে পারি কি? কুটিলা বসতে দিলেন, আসন দিলেন, আর বললেন, আচ্ছা বড়াই মা, আপনি কি প্রয়োজনে এই অধমের বাড়িতে এসেছেন, জানতে পারি কি? বড়াই মা বললেন, জানতে তো অবশ্যই পারবে। আমি এই পাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তা ভাবলাম যে তোদের বাড়িতে একটু ঘুরে যাই, তাই আসলাম। আর একটা কথা। বলছে, আর একটা কথা কি? বলছেন, আর একটা কথা বলছিলাম যে এই পাড়ায় সবাই তো দধি দুগ্ধ ঘোল নিয়ে বিক্রি করতে মথুরার বাজারে যায়, তো তোদের বাড়ি থেকে তো কেউ যাচ্ছিস না, তা তোদের বাড়ি থেকে তোদের বউকেও যদি অন্তত পক্ষে পাঠাস মথুরার বাজারে, তাহলে তো দু চারটা পয়সা ঘরে আসে তোদের। কুটিলা বললেন, আপনি কি তাহলে এই কথা বলার জন্য এসেছেন? বড়াই মা বললেন, না না, এই কথা বলার জন্য আসিনি, আমি হাঁটতে হাঁটতে এসেছি, তোদের বাড়ি আসলাম, এই কথার প্রসঙ্গে বললাম, সবাই তো যাচ্ছে, তা তোদের বউকে পাঠালো তো হতো, দু চারটা পয়সা ঘরে আসতো। জটিলা বললেন, মা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের বউকে তবু পাঠাবো না। বলছে, কেন? বলছে, না, বউঝিরা ঘরের বাইরে গেলে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। বলছে, তাই নাকি? বউঝিরা বাজারে গেলে সতীত্ব নষ্ট হয়ে যায়? তাহলে বলতো এই তল্লাটে সতীকে, এই তল্লাটে সতীকে। জটিলা বললেন, কেন? আমি সতী, আমার মেয়ে সতী। বলছে, তাই নাকি? তা তোদের সতীর আভরণ কোথায়? সতীর তো একটা আভরণ থাকে, সেই আভরণটা কোথায়? বলে, ও জটিলা, ও কুটিলা, সতীর আভরণ কই গো তোদের? বলি, ও জটিলা, ও কুটিলা, সতীর আভরণ কই গো তোদের? কুটিলা বলল, আভরণ মানে তো গহনা বোঝায়, গহনা তো পতি মরে গেলে খুলে ফেলতে হয়। বড়াই মা বললেন, ও তাহলে হচ্ছে যে তোর মা, তোর বাবা মরে গেছে, তোর মা এক সতী, আর তোর বর মরে গেছে, তুই আর এক সতী। তাই তোর স্বামী মারা গেছে, তুই এক সতী, আর তোর মা এক সতী। তাহলে তোরা কি পতি মরা সতী? হ্যাঁ, তোরা কি পতি মরা সতী গো? তোরা কি পতি মরা সতী গো? তোরা কি পতি মরা সতী? কুটিলা বললেন, কেন? ওই পাড়ায় যে রামবিলাসের বাবা মারা গেছে, তার মাকে সবাই সতী বলে থাকে। রামবিলাসের বাবা মারা যাওয়ার পরে তার মাকে সবাই সতী বলে, আমরাও সতী। বড়াই মা বললেন যে, শোন, সতীর পতি কখনো মরে না,
বলি সতীর পতি মরে কই গো, সতীর পতি মরে কই গো, সতীর পতি মরে কই গো। বলতো সতীর পতি কোথায় মরে? সতীর পতি কখনো মরে না। কুটিলা বললেন যে সতী নারীর পতির যদি পরম আয়ু শেষ হয়ে যায়, আয়ু শেষ হয়ে গেলে তাহলে মরে নাকি বেঁচে থাকে? বরামে বললেন শোন, তারা কি করে জানিস? সতী নারী কি করে জানিস? সতী নারী পতির চরণ সেবা করে নিজের আয়ু থেকে আয়ু দিয়ে সমান সমান করে নেয়। জটিলা বললেন মা, আপনার কাছ থেকে একটা উপদেশ পেলাম। তা এইবারে বলছে যে এবার বল, শোন, সতী নারীর কি করে জানে? সতী নারী কি কর্তব্য? শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। নারী জাতি হয়ে করবে পতিপদ সেবা, অনায়াসে পতি সহ বৈকুণ্ঠতে যাইবা। হরি বল, আহায় অনায়াসে পতি সহ বৈকুণ্ঠতে যাইবা। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। হরি বল, হরি বল। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন, গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। তাই বলছে যে সতী নারী, শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। নারী জাতি হয়ে করবে পতিপদ সেবা, অনায়াসে পতি সহ বৈকুণ্ঠতে যাইবা। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন, পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে। হরি বল, হরি বল। পতির চরণ সেবা করে অনায়াসে তোরে যাবে। কৃষ্ণ বলে যে রমণী পতির চরণ সেবা না করে, করে কৃষ্ণ সেবা, কৃষ্ণ বলে সেই রমণীর সেবা আমি নেই না। যে রমণী পতির চরণ সেবা না করে, করে কৃষ্ণের সাধনা, কৃষ্ণ বলে সেই রমণী বড়ই অলক্ষণা। পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে, নিতাই গৌর হরি বল, হরি বল। বড়াই মা বললেন যে থাক এসব কথা, এখন বল তোদের বউকে পাঠাবি কি না? জটিলা বললেন যে মা, আপনি তো বলেছেন ঠিকই, বুঝি বৌমাকে পাঠালে তো আমাদের এই ঘরে দু চারটে পয়সা আসে, কিন্তু তবুও পাঠানো যাবে না। বলছে কেন কিন্তু, কেন? আবার বড়াই মা বলছে কেন কিন্তু, কেন কেন পাঠানো যাবে না? বলছে আমাদের বউকে সবাই না কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী বলে সবাই, যে রাধা কৃষ্ণ কলঙ্কিনী। তাই বউকে যদি আবার মথুরা বাজারে পাঠাই তাহলে তো আরো কলঙ্ক হবে, তাই পাঠাবো না। বড়াই মা বললো সে কি, তোদের ঘরের বউকে, ঘরের বধূকে এত বড় একটা কলঙ্ক দিচ্ছে, এই কথা তোর ছেলে আয়ান জানে? তাহলে আমি আয়ানকে বলে দেই। এবার কুটিলা বলল যে মা, তুই এত কি করলি? এই বড়াই মতো এবার সারা পাড়ায় বলে বেড়াবে, তুই ঘরের বধূর কলঙ্কের কথা তুই লোককে জানিয়ে দিলি। কৃষ্ণ কলঙ্কিনী বধূ তুই তো বুড়ি জানিয়ে দিলি, কৃষ্ণ কলঙ্কিনী বধূ তুই তো বুড়ি জানিয়ে দিলি, কৃষ্ণ কলঙ্কিনী বধূ তুই তো বুড়ি জানিয়ে দিলি। জটিলা বলল যে থাক, আমি কথায় কথায় কথার প্রসঙ্গে বলে ফেলেছি। তা বলি পাড়ায় পাড়ায় কে জানালো কৃষ্ণ কলঙ্কিনী বধূ আমার, পাড়ায় পাড়ায় কে জানালো, পাড়ায় পাড়ায় কে জানালো, এই পাড়ায় পাড়ায় কে জানালো যে কৃষ্ণ কলঙ্কিনী বধূ আমাদের? তা থাক এসব কথা কুটিলা, তোর কোনো দোষ বা আমার কোনো গুণ নাই, এবার যাও বুড়িমাকে ডেকে নিয়ে আয়। তখন কুটিলা গিয়ে বুড়ি মাকে বলল, বুড়ি মাতার পায়ে পড়ি ফিরে এসো মোদের বাড়ি, বুড়ি মাতার পায়ে পড়ি ফিরে এসো মোদের বাড়ি, বুড়ি মাতার পায়ে পড়ি ফিরে এসো মোদের বাড়ি। বুড়ি মাকে ডেকে নিয়ে আসলেন। তখন জটিলা বললেন মা, এ পর্যন্ত এমন কোনো বিশ্বাস্ত লোক পাইনি যে তার সাথে আমি বৌমাকে মথুরার বাজারে পাঠাবো। আপনাকে পেয়েছি, আপনি বিশ্বস্ত লোক বলে আপনার সাথে আমি বৌমাকে পাঠাবো।
এমন সময় কুটিলা বলল, মা তুই বড়াই মার সাথে কি বলবি? জটিলা বলল, না আমি ভেবেছি বৌমাকে এই বড়াই মার সাথে মথুরা বাজারে দধি দুগ্ধ ঘোল নিয়ে পাঠাবো। কুটিলা বলল যে মা তুই যে বউকে পাঠাচ্ছিস, যদি কিছু হয় সে দোষ কিন্তু আমার নাই, আমাকে কোনো দোষ দিবে না, যদি দাদা কিছু বলে তার কাছে কৈফিয়ত তুই দিবি। তা জটিলা বলল যে দে বৌমাকে সাজিয়ে দে। এমন সময় রাধারানী বললেন যে ইনি কে মা? তা জটিলা বলল, মা বৌমা ইনি হচ্ছে আমাদের পাড়ার বড়াই মা। তা বলছে উনি কেন এসেছেন আমাদের বাড়িতে? শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করছেন যে মা উনি এই বড়াই মা কেন এসেছেন আমাদের বাড়িতে? তা বলছে না উনি হাঁটতে 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 এসছে, এমনি এসছে। তা উনি বলছে যে হচ্ছে তোমাকে যদি মথুরার বাজারে দধি দুগ্ধ ঘোল নিয়ে পাঠায় তবে তুমি যাবে মা? শ্রীমতী রাধারানী বললেন, মা আমি ওনার সাথে কি করে যাব? ওনার সঙ্গে তো আমার কোনো পরিচয়ই নাই, আলাপেই নেই। জটিলা বললেন, সে মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। তো তখন বড়াই মা এদিক ওদিক নিরীক্ষণ করে রাধারানীকে ইশারা করলেন, রাধে তুমি তৈরি হও। তখন জটিলা কুটিলাকে বললেন যে কুটিলা বৌমাকে সাজিয়ে দে, পশরা সাজিয়ে দে, বৌমাকে সাজিয়ে দে। কুটিলা বৌমাকে সাজালেন। বড়াই মা দেখে বলছেন, বাহ বারে বাহ, তুই এই অবস্থায় যে কি করবি? তোর নীলাম্বরী শাড়ি কোথায়? তোর ভালো ভালো গহনা কোথায়? ভালো ভালো গহনা পর, নীলাম্বরী শাড়ি পর। জটিলা বললেন, মা ভালো ভালো গহনা পরলে, নীলাম্বরী শাড়ি পরলে যদি হারিয়ে যায়? বড়াই মা বললেন, গহনা থাকবে বউয়ের পরনে, শাড়ি থাকবে বউয়ের সঙ্গে পরনে, আমি থাকবো বউয়ের সঙ্গে, শাড়ি বউয়ের অঙ্গে থাকবে পরনে, তাহলে কি করে হারাবে? এবার জটিলা বললেন, অকুটিলা দে বৌমাকে নীলাম্বরী শাড়ি পরিয়ে দে আর গহনা পরিয়ে দে। কুটিলা বললেন যে মথুরা বাজারে দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে গেলে কি আবার নীলাম্বরী শাড়ি পরতে হয়, গহনা পরতে হয়? বড়াই মা বললেন, হ্যাঁ গো দিদি, হ্যাঁ, নীলাম্বরী শাড়ি পরে গেলে, ভালো ভালো গহনা পরে গেলে, তাহলে মালটা সকাল সকাল বিক্রি হয়ে যায়, দধি দুগ্ধ ঘোল সকাল সকাল বিক্রি হয়ে যায়। কুটিলা বললেন, সে কি আমি জানি না? তোমরা যে কেন বৌধনকে নিয়ে যাচ্ছ আমি সব বুঝতে পারছি, দেখি কোথাকার জল কোথায় গড়ায়। এইবারে রাধারানীকে সাজাচ্ছেন, আর এদিকে কৃষ্ণ গোচরণে খেলা করছিলেন, সখাদের সঙ্গে বিনোদ খেলায় মেতেছিলেন। সখাদের সঙ্গে, সুবলের সঙ্গে হঠাৎ করে রাধারানীর কথা তার মনে পড়ে গেল। খেলা আর ভালো লাগে না। তখন কৃষ্ণ সুবলকে বলছে, সুবল যেন তেন প্রকারে আমাকে রাধারানীকে দর্শন করিয়ে দাও। ওরে ভাই সুবল সখার রায়কে এনে দেখা, ওরে ভাই সুবল সখার রায়কে এনে দেখা। সুবল বলল, কানাই এই তো তুই ভালোই ছিলিস, এর ভিতরে তোর কি হলো? ও বুঝেছি বুঝেছি, তোমাদের জল পিপাসা পেয়েছে, আচ্ছা চলো জল খাইয়ে নিয়ে আসে। এমন সময় দাদা বলরাম প্রবেশ করলেন। দাদা এসে বললেন, সুবল ভাই কানাইয়ের, আমার ভাই কানাইয়ের বদন এত মলিন কেন, এত ক্লান্ত দেখছি কেন, কি হয়েছে ভাই কানাইয়ের? সুবল বলল যে দাদা কিছু হয়নি, কিন্তু কানাইয়ের জল পিপাসা পেয়েছে, আমি একটু জল খাইয়ে নিয়ে আসি। তখন বলরাম বলল, না সুবল তা হবে না। বলছে, দাদা কেন হবে না? বলছে, না মা আমাকে বলেছে যে বলরাম তুমি ভিন্ন অন্য কাউকে, কানাইকে অন্য কারোর সাথে কোথায় যেতে দেবে না, সব সময় তুমি সাথে সাথে থাকবে। তা সুবল বলল যে দাদা মা ঠিকই বলেছে, কিন্তু যদি তুমি যাও কানাই যাবে,
তুমি গেলে আমাকেও নেবে, আমি যাব। তাইলে এই ধেনু কে চড়াবে? এই ধেনুদের কে দেখবে? ধেনু বৎস কে দেখবে? তা আমি কানাইকে জল খেয়ে নিয়ে চলে আসবো। বলরাম বলছে, সুবল তুমি তা একটা কথা বলছো, কিন্তু তবু আমি যাব, কারণ কংসের চর সবসময় ঘুরে বেড়াচ্ছে, কখন কোথায় গিয়ে কোন বিপদে পড়বে, বিপাকে পড়বে, তাই আমার সাথে থাকতে হবে, কানাইয়ের সাথে। সুবল বললে, দাদা তুমি এটা ভুল বললে দাদা, যে এই জগৎকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টিকর্তা ভগবান সেই শ্রীকৃষ্ণ, তার জন্য কেন তুমি চিন্তা করছো? তার জন্য তুমি চিন্তা করো না, তার কোনো বিপদ হতে পারে না। যে বিপদকে দূর করে, সবার মঙ্গল করে, অমঙ্গল দূরে দেয়, তিনি মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ। তুমি তার জন্য কোনো চিন্তা করো না, তার কোনো অমঙ্গল হবে না, তার কোনো বিপদ হবে না, আমি তাকে জল খাইয়ে নিয়ে চলে আসবো। বলরাম বলল, ঠিক আছে সুবল যাও, তাড়াতাড়ি করে চলে আসবে। তা তখন সুবল আর কৃষ্ণ গিয়ে যমুনার পাড়ে দাঁড়ালেন। তখন কৃষ্ণ চিন্তা করছে যে তাইলে আমি যোগমায়াকে স্মরণ করি। যমুনার মনোবাসনা পূর্ণ করতে হলে যোগমায়া দরকার, যোগমায়া ছাড়া লীলা পরিপূর্ণ হয় না, তাই যোগমায়াকে স্মরণ করি। যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব হয়েছিলেন, তখন বসুদেব মথুরা থেকে সেই নন্দালয়ে নিয়ে যাচ্ছিলেন যমুনা পার হইয়া। তখন যমুনা একবার কৃষ্ণ বসুদেবের মাথার থেকে পড়ে গিয়েছিল, ডুবে গেছিল যমুনায়। তখন যমুনা তাকে বলেছিল, হে কৃষ্ণ তোমাকে পেয়েছি, আর ছাড়বো না। তখন কৃষ্ণ বলেছিল যে যমুনা তুমি এখন ছেড়ে দাও, আমি এখন শিশু, আমি কৈশোর বয়সে, যখন কৈশোর বয়স হবে আমার, তখন আমি রাধা রানীকে নিয়ে তোমার বুকে আমি বিলাস করতে আসবো, তুমি এখন আমাকে ছেড়ে দাও। তাই সেই কৃষ্ণ এখন রাধা রানীকে নিয়ে যমুনার বুকে বিলাস করবেন, তাই নৌকা বিলাস, যমুনার মনোবাসনা পূর্ণ হবে, তাই যোগমায়াকে স্মরণ করিলেন। যোগমায়া মা, মাগো যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা, মাগো যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা, মাগো যোগমায়া মা। যোগমায়া এসে বললেন, বলো 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 প্রভু আমায় কেন ডাকিলে, বলো 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 প্রভু আমায় কেন ডাকিলে। কৃষ্ণ বললেন, যোগমায়া দেবী, যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে, দেবী গোপীদেরও মনোবাসনা পূর্ণ করতে হবে, যুগল রূপ দর্শন করি। তাহলে আমি কি করে যমুনার মনোবাসনা পূর্ণ করব, গোপীদের মনোবাসনা পূর্ণ করব, আমাকে উপায় বলো। যোগমায়া বললেন, কেন প্রভু, তুমি নৌকা নিয়ে যমুনায় আসো, আর আমি সখীদের নিয়ে রাধা রানীকে নিয়ে চলে আসি। যখন দধি দুগ্ধ ঘোল নিয়ে মথুরায় যাবে বিক্রি করতে, তুমি নৌকায় পার করে দেবে, তখনই তো যমুনার মনোবাসনা পূর্ণ হবে। তো তখন কৃষ্ণ বললেন যে আমি কোথায় পাবো এখন নৌকা? যোগমায়া বললেন যে প্রভু নৌকার মাঝি কে হবে? কৃষ্ণ বললেন, নৌকার মাঝি হব আমি। যোগমায়া বললেন, প্রভু তাহলে আমি হব তোমার নৌকা, তুমি সেই নৌকার মাঝি হবে, আমি তোমার নৌকা হব। তখন কৃষ্ণ বললেন যে মা, তাহলে নৌকার যে সাজ সরঞ্জাম লাগে তার তো কিছু দেখছি না। তখন যোগমায়া বললেন যে প্রভু বিবেক বৈরাগ্য দিয়া গলই করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, আহা বিবেক বৈরাগ্য দিয়া গলই করিব,
ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, নয় বিবেক বৈরাগ্য দ্বারা বলই করলে, ধৈর্য দ্বারার উপর খাড়া করলে, তাহলে তরির তো পত্তন লাগে, পত্তন কোথায় পাবে? কৃষ্ণ বললেন, প্রভু আসক্তির তক্তা দিয়ে লইব জুড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইব মরিয়ে। আহা, আসক্তির তক্তা দিয়ে লইব জুড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইব মরিয়ে। কৃষ্ণ বলেন, আচ্ছা মা, এনায় পত্তন হলো, আসক্তির তক্তা দিয়ে লইবে জুড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইবে মরিয়ে। তাহলে নৌকার তো গুড়া দরকার, মাস্তুল দরকার, তা কোথায় পাবে? যোগমায়া বললেন, প্রভু নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গরিব, ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব। হরি বল, হরি বল। আহা, নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গরিব, ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব। আহা, ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব। নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গরিব, ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব। ভাবের মাস্তুল উঠিয়ে দেব। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, এনাই গুড়া হলো, মাস্তুল হলো, এবার তার কোথায় পাবে? যোগমায়া বললেন, প্রভু দুই বাহু তুলিদার বানাইয়া লইব, ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব। দুই বাহু তুলিদার বানাইয়া লইব, ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব। দুই বাহু তুলিদার বানাইয়া লইব, ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব। প্রভু দুই বাহু তুলিদার বানাইয়া লইব, ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব। তখন কৃষ্ণ বললেন, আচ্ছা মা, নয় দ্বার হলো, বাদাম কোথায় পাবে? বাদাম লাগে তো নৌকার। তা বলছে যে, যোগমায়া বলছে, প্রভু খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরক করিব, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। হরি বল, হরি বল, রাধে রাধে। আহা, খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরক করিব, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। আহা, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। আহা, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। আহা, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরক করিব, আহা, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। আমি প্রেমের বাদাম উড়িয়ে দেব, প্রভু প্রেমের বাদাম উড়িয়ে দেব। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, তা নয় হলো, প্রেমের বাদাম উড়িয়ে দেবে, বাদাম বাঁধতে গেলে তো রশি দরকার, তা কোথায় পাবে? যোগমায়া বললেন, প্রভু সাধু সঙ্গের রসের রশি চৌদিকে আটিয়া, পাছার হাল ধরে নাবিক থাকো হে বসিয়া। সাধু সঙ্গের রসের রশি চৌদিকে আটিয়া, পাছার হাল ধরে নাবিক থাকো হে বসিয়া। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, তাই হবে। যোগমায়া বললেন, প্রভু তবে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেব। তুমি যখন তরি মাঝখানে যাবে, যমুনার মধ্য যমুনায় যখন যাবে, তখন তরিখানা ডুবিয়ে দেবে, তখন যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণ বলল, আচ্ছা মা, তাই হবে। কৃষ্ণ মাঝি সাজলেন, তরি তৈরি হলো, তরিখানা সুন্দর করে সাজালো। সাজানোর পরে কৃষ্ণ মাঝি সাজলেন, মাঝি হলেন। জয় রাধে। কৃষ্ণ মাঝি সাজলেন, মাঝি সেজে যমুনায় নৌকা নিয়ে
তখন মাঝি সেজে বসলেন, আর এদিকে রাধা রানীকে সাজাচ্ছিলেন বড়াই মা অষ্ট সখীদের, ললিতা বিশাখা সুচিত্রা তুঙ্গবিদ্যা অষ্ট সখীদের নিয়ে আসলেন। এসে বলেন, কই গো আয়নের বউ, তোমার সাজা হলো? ওই পসরা সাজিয়েছো? এসো এসো। জটিলা বললেন, হ্যাঁ মা যান, আপনারা সবাই বৌমার ঘরে যান, ললিতা বিশাখা সবাই বৌমার ঘরে যাও, বৌমা তৈরি হচ্ছে। ও কুটিলা বৌমার পসরা সাজিয়ে দে। পসরা সাজিয়ে দিলেন। পসরা সাজানোর পর রাধা রানীকে নীলাম্বরী পরে সাজিয়ে দিলেন, নীলাম্বরী শাড়ি পরিয়ে গহনা পরিয়ে। বড়াই মা দেখে বললেন যে এবারে সাজা ঠিক হয়েছে, জয় রাধে শ্রী রাধে রাধে। রাধা রানীকে বললেন, রাধে তোমার শাশুড়ি মাকে প্রণাম করো। রাধা রানী জটিলাকে প্রণাম করলেন, বললেন, মা আমি চললাম মথুরা বাজারে দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে। জটিলা বললেন যে মা যাবে, কিন্তু কোথাও যেন অন্য কোথাও যাবে না। রাধারানী বললেন যে না মা, আমি সোজা পথে চলে যাব, কোনো দিকে চাইবো না মা, আমি সোজা পথে চলে যাব, কোনো দিকে চাইবো না। তখন রাধারানী পসরা নিয়ে গেলেন, জটিলাকে প্রণাম করলেন। জটিলা বললেন যে মা আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়, জয় রাধে শ্রী রাধে। রাধা রানী বললেন, জয় রাধে রাধে। রাধা রানী বললেন, মা আমায় আশীর্বাদ করো, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। রাধা রানী চললেন অষ্ট সখীদের নিয়ে বড়াই মা যে যমুনায় গেলেন। আর এদিকে কৃষ্ণ মাঝি হয়ে নৌকা নিয়ে যমুনায় আছেন, বসে আছেন। আর এদিকে যমুনার কিনারে তখন রাধা রানী অষ্ট সখীদের নিয়ে বড়াই মাকে নিয়ে গেলেন। যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি, হরি বল হরি বল হরি বল, জয় রাধে রাধে। তখন রাধারানী দেখছেন নৌকা কোথায়, ললিতা বিশাখা সবাই, তাই তো নৌকা কোথায়? হ্যাঁ নৌকায় তো দেখছি না, কোথায় নৌকা, কোথায় নৌকা, নৌকায় তো দেখছি না, নৌকা কোথায়? ও সেই যে একটা নৌকা দেখা যায়, সেই তো একটা নৌকা দেখা যায়। ললিতা বললেন, কোথায় রাধে, কোথায় তুমি নৌকা দেখছো? বলছে সেই দেখো সখী, সেই অনেক দূরে একটি তরী দেখা যায়। দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরী এখানে, আহা দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরী এখানে। তরী একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, তরী একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরী এখানে, তরী একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। তরী দেখো একবার ডুবছে একবার ভাসছে মধ্য যমুনায়। ললিতা বলছে, না সখী তুমি ভুল দেখেছো। রাধারানী বলছে যে না সখী আমি ভুল দেখি না, আমি ঠিকই দেখেছি, সেই তো তরী। দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরী খানি, তরী একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। ললিতা বলল যে তাহলে রাধে আর দেরি কেন, তুমি ডাকো। রাধারানী বললেন যে আমি ডাকবো। ললিতা বললেন যে হ্যাঁ রাধে, পার হবার সময় যার যার ডাক তার ডাকতে হয়। তখন আর এদিকে কৃষ্ণ রাধারানী ডাকছেন, কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে, আহা কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে, কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে। কৃষ্ণ বলছেন, এক মনের তরী আমার দুই মন ধরে না, আমি তরী নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না। জয় রাধে।
আহা এক মনের তরি আমার দুই মন ধরে না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না। বৃন্দা বলছেন, ও নবী, তুমি তরি যদি কুলে না ভিড়াও তাহলে আমরা কি সাঁতার দিয়ে উঠবো নাকি তরিতে? নাবিক বলছে, আমার তরি আমি কুলে ভিড়াই না, আমার তরি মাঝখানে থাকে, আমি কুলে ভিড়াই না। এক মনের তরি আমার দুই মন ধরে না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না। কৃষ্ণ বলছে আমি কুলে ভিড়াই না। বলছে তোরা কে যাবি সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই, তোরা কে যাবি সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই, কুলমান সব ত্যাগ করে যাবি যদি আয়, কান্ডারি সেজেছি আমি ভাই, কুলমান সব ত্যাগ করে যাবি যদি আয়, কান্ডারি সেজেছি আমি ভাই, কুলমান সব ত্যাগ করে যাবি যদি আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। আহা কুলমান সব ত্যাগ করে যাবি যদি আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। অষ্ট পশ্চিন্ন করি সদা মুখে বলো হরি হরি, হরি বল হরি বল। এ সংসারে হরির নাম বিনে আর তো কিছু নাই, অষ্ট পশ্চিন্ন করি সদা মুখে বলো হরি হরি, এ সংসারে হরির নাম বিনে আর তো কিছু নাই। অষ্টপাঠ ছিন্ন করি সদা মুখে বলো হরি হরি, সংসারে হরির নাম বিনে আর তো কিছু নাই। হরি বল রাধে কৃষ্ণ। তাই কৃষ্ণ বলছে যে তোরা কে যাবি সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। তরি বেয়ে চলছেন, তরি বেয়ে চলছেন, বেয়ে চলছেন, বেয়ে চলছেন, তরি বেয়ে বেয়ে চলে যাচ্ছেন, তরি তো কুলে ভিড়ায় না। কৃষ্ণ বলছেন এক মনের তরি আমার দুই মন ধরে না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না। ললিতা বলছে চল আমরা অন্য ঘাটে চলে যাই। তখন অন্য ঘাটে যেয়ে দেখে বৃন্দা বলছে হ্যাঁ গো রাধে, এ তো সেই একই মেয়ে, একই মাঝি, তুই দেখ সেই একই মাঝি। মাঝি নাবিক বলছে তোমরা যে ঘাটে যাবা আমি সেই ঘাটেই থাকি, আমি সকল ঘাটের মাসুল পাই, আমি সকল ঘাটের মাঝি, আমার তরি বিনে পার কেউ হতে পারে না। আমি হলাম ভব পরের নিয়ে, যাবো আমি তোদের নিয়ে, আমি হলাম ভব পরের নিয়ে, আমি ভব পরের নিয়ে, ভব পরের নাবিক আমি, ভব পরের নিয়ে যাবো আমি তোদের নিয়ে। রাধারানী বলছে যে বলছে ও মাঝি, রাধারানী ডাকছেন, কৃষ্ণ ডাকি কাতরে পার করো দক্ষিণী রাধারে। ও মাঝি, ও মাঝি শোনো শোনো শোনো, ও মাঝি শোনো, আমাদের পার করে দাও, আমরা মথুরা বাজারে যাব দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে, তাড়াতাড়ি আমাদের পার করে দাও, পারের সময় বয়ে যায় মাঝি, পারের সময় বয়ে যায়। মাঝি বলছে আমার তরি কুলে ভিড়াই না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না। বৃন্দা বলছে তুমি যদি তরি কুলে না ভিড়াও তাহলে আমরা কি সাঁতার দিয়ে উঠবো তোমার নাই? রাধারানী বলছে কংস রাজার কথা বলে দেখতো, হয়তো ভয়ে মাঝি আমাদের পার করে দেবে। বৃন্দা বলছে ও মাঝি শোনো, আমরা কংস রাজার বাড়ি যাব, তাড়াতাড়ি আমাদের পার করে দাও। মাঝি বলছে আমি কংস রাজার কি ধার ধারি, স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি, আমি কংস রাজার ধার ধারি না। বৃন্দা বলছে কেন, তুমি কংস রাজাকে জমা দাও না? নাবিক বলছে আমি কংস রাজাকে জমা দেন, সে নিজের জমা নিজে করে, তবে একদিন কংস আমায় চিনবে। বৃন্দা বলছে কবে তোমায় চিনবে কংস? নাবিক বলছে যেদিন কংস করব ধ্বংস, সেদিন আমায় চিনবে কংস। হরি বল হরি বল হরি বল রাধে রাধে।
ও মাঝি শোনো শোনো, আমাদের পার করে দাও, আমরা মথুরায় যাব গো, পার করে দাও মাঝি গো, পার করে দাও। আমাদের পারের সময় হয়ে যায়, পরে আমরা বেচা কিনা করতে পারবো না, মাঝি পার করে দাও। মাঝি বলছে পার হতে গেলে কড়ি লাগবে গো, কড়ি, কড়ি ছাড়া পার হওয়া যায় না, কড়ি লাগবে। বৃন্দা বললেন ও মাঝি তা কত লাগবে কড়ি? আর আমাদের কাছে তো এখন কড়ি কোথায় পাবো, আমাদের পার করে দাও, দধি দুগ্ধ গোল বিক্রি করে আমাদের সবার কাছে পয়সা হবে, আসার সময় তোমাকে পারের করে দেবো। নাবিক বলছে আমি বাকিতে পার করি না, আমি বাকিতে পার করি না, পারের করি আগে দিতে হয়, আমি বাকিতে পার করি না, আমি বাকিতে পার করি না, পারের করে আগে দিতে হয়। বৃন্দা বলছে ও মাঝি তাহলে তোমাকে কত দিতে হবে বলো তো? নাবিক বলছে 16 আনা দিতে হবে গো, শোনো তোমাদের সবাইকে 16 আনা দিতে হবে, আর ওই যে সুন্দরী রমণী তারে দিতে হবে 1 লক্ষ। বৃন্দা বলছে নাবিক তুমি কি বলছো, ওই সুন্দরী 1 লক্ষ কোথায় পাবে? একে তোমার ভাঙ্গা নৌকা, ভেতর ছাউনি, কেমন করিবে পার, আমরা যে 8 জন রমণী, আর পরে চেয়ে বসে আছো আবার 1 লক্ষ করে। নাবিক বলছে আমার এই ভাঙ্গা তরি দেখেছো সুন্দরী, কত হাতি ঘোড়া পার করি, তোমরা কত ভারী। হরি বল হরি বল। বলছি ও নাবিক পার করে দাও গো, পার করে দাও। বৃন্দা বলছে শোন ও ললিতা তোর কাছে কোনো পয়সা আছে নাকি? বলছে আমার কাছে নেই, ওই পাড়ার গোড়ার মা তামাক পাতা আনতে দিয়েছিল, 2 পয়সা আছে। তা বলছে দে 2 পয়সা, তারপরে হবে কোনি, মথুরার বাজারে গেলে তো সবার কাছে পয়সা হবে। তা বলছে শোনো এই যে মাঝি এই নাও, এই 2 পয়সা দিচ্ছি, পার করে দাও। নাবিক বলছে ওই 2-4 পয়সায় হবে না, 64, আমি 2 পয়সায় পার করি না, 64 পয়সা না হলে আমি 2 পয়সায় পার করি না, 64 পয়সা দরকার, নয় হবে না, আমি 2 পয়সায় পার করি না, 2-4 পয়সায় হবে না। বৃন্দা বলছে ও বিশাখা তোর কাছে কোনো পয়সা করি আছে নাকি? বলছে না আমার কাছে নাই, তবে ওই গোড়ার মা 2 পয়সা দিয়েছিল মুড়ি মুরগি আনার জন্য, তাই আছে না। বলছে দে, তা পরে হবে কোন, আগে তো এখন দে, পার তো হই। তাই 2 পয়সা 4 পয়সা হলো, 4 পয়সা। বলছে ও মাঝি শোনো এই যে 4 পয়সা, এই 1 আনা হলো, মাথা পিছু 1 পয়সা করে হলো না, এই 4 পয়সা হলো 1 আনা হলো, এইবার 1 আনায় পার করে দাও মাঝি। 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। মাঝি বলছে আমি 1 আনায় পার করি না, 1 চন্দ্রের আনা গোনা, 1 আনায় পার করি না, 1 চন্দ্রের আনা গোনা, 16 আনার কমে হবে না সখী গো, 16 আনার কমে হবে না সখী গো। বৃন্দা বলছে ও মাঝি শোনো শোনো, 2 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, 2 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, বেশি বাড়াবাড়ি ভালো নয় মাঝি গো। মাঝি বলছে আমি 2 আনায় পার করি না, 2 পক্ষ ভালো হয় না, 2 আনায় পার করি না, 2 পক্ষ ভালো হয় না, 16 আনার কমে হবে না সখী গো। শোনো শোনো নাবিক শোনো, তাহলে 3 আনা দিচ্ছি, 3 আনায় পার করে দাও। 3 আনা
না 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 হবে না, তাহলে স্পর্শ হবে না। তাহলে 4 আনা দিচ্ছি মাঝি, 4 আনায় পার করে দাও। 4 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। মাঝি বলছে আমি 4 আনায় পার করি না, চতুর্বর্গের ফল ফলে না। 4 আনায় পার করি না, চতুর্বর্গের ফল ফলে না। বৃন্দা বলছে চতুর্বর্গ সে আবার কি? মাঝি বলছে চতুর্বর্গ কি তা জানে না? ধর্ম অর্থ কাম মোক্ষ এই হলো চতুর্বর্গ। তাহলে শোনো, রাধারানী বলছে শোন, তাহলে আধুলি বলে দেখ তো, আধুলি। ও মাঝি এই শোনো শোনো, আধুলিতে পার করে দাও। ও মাঝি আধুলিতে পার করে দাও। তা বলছে আধুলিতে পার করে দাও। মাঝি বলছে আমি আধুলি ছুঁই না, আমি আধুলি ছুঁই না, ভক্ত পদ ধুলি বিনে আধুলি ছুঁই না, ভক্ত পদ ধুলি বিনে আধুলি ছুঁই না, আধুলি ছুঁই না। আহা ব্রজ গোপীর ধুলি বিনে আধুলি ছুঁই না, ব্রজ গোপীর ধুলি বিনে আধুলি ছুঁই না, ব্রজ গোপীর ধুলি বিনে আধুলি ছুঁই না। আমি আধুলি ছুঁই না, ভক্ত পদ ধুলি বিনে আধুলি ছুঁই না, ব্রজ গোপীর ধুলি বিনে আধুলি ছুঁই না। রাধারানী বলছে তাহলে 8 আনা বলে দেখ, 8 আনা। বৃন্দে বলছে ও মাঝি, মাঝি গো, ও মাঝি শোনো শোনো, তোমাকে 8 আনা দেব। আহা 8 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। মাঝি বলছে শোনো, আমি 8 আনায় পার করি না, টানার মতন না টানলে 8 আনায় পার করি না। আমি 8 আনায় পার করি না, টানার মতন না টানলে 8 আনায় পার করি না। রাধারানী বলছে তাহলে 9 আনা বলে দেখতো। বৃন্দা বলছে ও মাঝি, মাঝি ওই শোনো শোনো, তোমাকে 9 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। আহা 9 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। মাঝি বলছে আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা। আমি বহুদিনের পুরানা ভালো করে দেখো না, আমি বহুদিনের পুরানা ভালো করে দেখো না। আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা। তখন রাধারানী বলল, মাঝি বলল আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, আমি বহুদিনের পুরানা ভালো করে দেখো না, আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা। রাধারানী বললেন 300 কি বলে দেখতো। বৃন্দা বললেন ও মাঝি, মাঝি শোনো শোনো, এই 300 কি দেখছি, 300 কি? বলছি আমি 300 কি, না 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 আমি 300 কি নেব না, 300 কির ধার ধারি না। বৃন্দা বললেন সুখী নয়, সুখী নয়, শিখি শিখি শিখি, 3 শিখি অর্থাৎ 12 আনা, 3 শিখিতে পার করে দাও, মানে 12 আনা। তখন মাঝি বলছে শোনো গো প্রজঙ্গ নয় আর কিছু বাড়াও না, শোনো গো প্রজঙ্গ নয় আর কিছু বাড়াও না। আহা শোনো গো প্রজঙ্গ নয় আর কিছু বাড়াও না। তখন 12 আনা দিচ্ছ তো আর কিছু বাড়াও প্রজঙ্গ না। তখন রাধারানী বললেন ও মাঝি, মাঝি গো মাঝি শোনো শোনো, আমি 4 আনা দিচ্ছি। মাঝি বলল তোমার 4 আনায় হবে না, 16 আনা দিতে হবে, 4 আনায় হবে না। বৃন্দা বলল বোকা মাঝি, 12 আনার সঙ্গে 4 আনা দিলে তো 16 আনাই হলো।
মাঝি বলল, আমি অত বোকা নয়, তোমরা প্রত্যেককে 16 আনা করে দেবে, প্রত্যেককে 16 আনা করে দিলে হিসাব কষে দেখো কত হয়, তারপরে আমাকে বোকা বলো। তোমরা সবাই মিলে 16 আনা দিলে হবে কেন? প্রত্যেককে 16 আনা করে দেবে। ললিতা বলছে, শুনছিস রাধে, প্রত্যেককে 16 আনা করে দিতে হবে বলছে। আমরা এত পয়সা কোথায় পাবো? যে তা আমি, মাঝি বলছে, তা আমি জানি না, আমি তাহলে চললাম, তোমরা তাহলে অন্য ব্যবস্থা করো, 16 আনা ছাড়া পার হবে না, 16 আনা দিতেই হবে। আহা 16 আনা, তোমরা 16 আনা কেন দেও না, 16 আনা কেন দেও না, তোমরা 16 আনা কেন দেও না, 16 আনা দাও করি পার করে দেয় তাড়াতাড়ি, 16 আনা দাও করি পার করে দেয় তাড়াতাড়ি, তোমরা 16 আনা কেন দেও না, 16 আনা কেন দেও না, 16 আনা দাও করি পার করে দেয় তাড়াতাড়ি, 16 আনা দাও করি পার করে দেয় তাড়াতাড়ি, 16 আনা করে দাও তাড়াতাড়ি পার করে দেয়। রাধারানী বললেন যে ললিতা 16 আনা করেই দিয়ে দে, পার হতে গেলে 16 আনাই দিতে হয়। তখন বৃন্দা বললেন, শোনো শোনো মাঝি, আমরা সবাই 16 আনা করেই দেবো, প্রত্যেককে 16 আনা করেই দেবো, আমাদের পার করে দাও, আমাদের পারের সময় হয়ে যায়। তখন মাঝি বলল, ঠিক আছে চলে এসো, কিন্তু ওই যে সুন্দরী নারী নীলাম্বরী পরে আছে, ওই নীলাম্বরী খুলে ফেলতে হবে, কারণ ওই নীলাম্বরী দেখে কালো মেঘ আসতে পারে। বৃন্দা বলল, নির্লজ্জ নাবিক, নির্লজ্জ নাবিক, ওই সুন্দরী রমণী কালো নীলাম্বরী খুলে পড়ে কি তাহলে কি উলঙ্গ হবে? হ্যাঁ, তা তোমার গায়ের রং যে কালো। নাবিক বলল, আমার গায়ের রং কালো, তার ব্যবস্থা তোমরাই করে নাও। ললিতা বলল যে তোমার মাথায় ঘোল ঢেলে তোমাকে সাদা করে নেব। মাঝি বলল, আমার মাথায় না ঢেলে মুখে ঢালো, মুখে ঢাললে খাওয়া হবে, মুখে ঢালো, রাধে রাধে। এসো 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 নৌকায় এসো, শোনো শোনো, ওই সুন্দরী রমণীর চরণ যেন আমার নৌকায় না লাগে। বৃন্দা বলল, মাঝি তুমি কি কথা বলছো, চরণ নৌকায় না দিয়ে নৌকায় উঠবে কি করে? তখন মাঝি বলছে যে কোলে করে উঠাও না, কোলে করে উঠাও না, কোলে করে উঠাও না। বৃন্দা বলছে, শোনো মাঝি, নারীর কাছে নারী ভারী, নারীকে নারী তুলতে নারী, নারীর কাছে নারী ভারী, নারীকে নারী তুলতে নারী। নাবিক বলছে, তাহলে আমায় আদেশ করো না, আমায় আদেশ করো না, আমি নয় উঠিয়ে দেই। নাবিক বলছে, আমাকে আদেশ করো, আমি কোলে করে উঠিয়ে দেই। বৃন্দা বলছে, নির্লজ্জ নাবিক, পর রমণী তুমি কোলে নেবে, তোমার লজ্জা নাই? নীলাস নাবিক, আমরা পর রমণী, তুমি পরপুরুষ, তুমি পর নারীকে কোলে করবে? এবার নাবিক বলছে, মনে মনে বলছে, না বেশি বাড়াবাড়ি করবো না, তাহলে যমুনার আশা পূর্ণ হবে না। এসে এসে নৌকায় এসে, এইবারে নৌকায় এসছে সবাই, এসে বসলেন, নৌকা চালাচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বায়া, কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বায়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বায়া, কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বায়া। আহা কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বায়া, কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বায়া। এই
রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। কৃষ্ণ নামের পৈঠা হাতে চলে তোরি বায়া। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। কৃষ্ণ নামের পৈঠা হাতে চলে তোরি বায়া। তরি চালাতে চালাতে নাবিক এইবারে হাল ছেড়ে দিলেন। ললিতা বললে, কি নাবিক তুমি হাল ছেড়ে দিলে কেন? তুমি হাল ছেড়ে দিলে কেন নাবিক? নাবিক বলল যে ললিতা, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পেয়েছে, আমি আর নৌকা চালাতে পারছি না। ললিতা বলল, তাহলে দধি দুগ্ধ ঘোল তো সবই রয়েছে নৌকায়, ক্ষীর সর ননি মাখন, তাহলে তুমি খাও, যা ইচ্ছা তাই খাও। নাবিক বলল যে আমি খেতে গেলে তাহলে তো হাল ছেড়ে দিতে হবে, তাহলে তো তরি ডুবে যাবে। তখন ললিতা বলল, তাও তো একটা কথা, তাহলে আমি খাইয়ে দেই। নাবিক বলল যে আমি যার তার হাতের খাই না, আমি যার তার হাতের খাই, যার তার হাতের খাই না, আমি যার তার হাতের খাই, যার তার হাতের খাই না, আমি যার তার হাতের খাই না, আমি যার তার হাতের খাই, যার তার হাতের খাই না। ললিতা বলল, নাবিক আমরা কি তোমার কেউ না? আমরা তো সবই একই নৌকায় আছি। তখন নাবিক বলল, শোনো ললিতা, ওই যে রমণী, তার হাতে খাবার খেতে আমার খুব ইচ্ছা করছে। ললিতা বলল, নাবিক সে কি তোমাকে খাইয়ে দেবে? একেতে সে রাজনন্দিনী, সে কি তোমাকে খাইয়ে দেবে? তা নাবিক বলল যে দেখো, দয়া করলে সবই হয়, সে যদি দয়া করে তাহলে সবই হতে পারে, তুমি বলে দেখো না একবার। কোন ললিতা রাধারানীকে বলছে যে রাধারানী, শুনেছো নাবিক কি বলছে? কে বলছে? বলছে নাবিক বলছে তোমার হাতে সে ক্ষীর সর ননি মাখন খাবে। রাধারানী বলল যে কেন, তার হাত নেই, সে আমার হাতে খাবে কেন? ললিতা বলল যে না, হাত আছে তার, কিন্তু থেকেও নেই, কারণ সে তো হাল ধরে আছে, সে যদি হাল ছেড়ে দেয় তাহলে তো তরি ডুবে যাবে। রাধারানী বললেন, তাও তো একটা কথা, তাহলে আমি খাইয়ে দিতে পারি, আমি চক্ষু মুদে নাবিকের মুখে ঘোল ঢেলে দেব। ললিতা বললেন, শুনেছ নাবিক, সুন্দরী রমণী কি বলছে? চক্ষু মুদে তোমার মুখে ঘোল ঢেলে দেবে। নাবিক বলল, খাওয়া নিয়ে কথা, চক্ষু মুদে দেখ আর যেভাবেই দেখ, খাওয়া নিয়ে কথা, আমার পেট ভরলেই হলো। কারণ যে যাকে ভালোবাসে সে যদি বাহাত দিয়েও দেয় তবু তার কাছে অমৃত সে, কারণ সে তাকে ভালোবাসে। চোখ বন্ধ করে দেখ কি চোখ ফেলে দেখ, যেভাবেই দেখ ওটাই তার কাছে ভালো, কারণ সে তাকে ভালোবাসে। অর্থাৎ কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে, তাই রাধারানী যদি চক্ষু মদেও তার মুখে ঘোল ঢেলে দেয়, চোখ বন্ধ করে যদি দেয়, তবু তার কাছে প্রিয়, তার কাছে অমৃত সে জিনিস। তাই বলছে যে আমার খাওয়া নিয়ে কথা, সে চোখ বন্ধ করে দেখ আর চোখ খুলে দেখ, আমার দেখার দরকার নাই, আমার পেট ভরে নিয়ে কথা, পেট ভরে নেওয়ার কথা, পেট ভরলেই হলো, আমি খেতে পেলেই হলো। রাধারানী চক্ষু মুদে নাবিকের মুখে ঘোল ঢেলে দিলেন। নাবিক রাধারানীর হাত ধরল, ভালো করে ঢালো না, ভালো করে ঢালো না, ভালো করে ঢালো না। রাধারানী বলল, ললিতা আমার জাত মান কুল সব চলে গেল, ঘাটের নাবিক হয়ে আমার হাত ধরলো, আমার জাত মান কুল সব চলে গেল। নাবিক বলল যে তোমার কিসের এত অহংকার? আমি হাত ধরেছি, তুমি বলছো তোমার জাত মান কুল সব চলে গেল, আমি আর তরি চালাবই না, আমি তরি ডুবাবই, আমি তরি আর চালাবই না, এই হাল ছেড়ে দিলাম। তখন ললিতা বলছে, ও রাধে, এই তরি আর
যদি হয় না চালায় তাহলে আমরা তো মথুরা বাজারে যেতে পারবো না রাধে, তাহলে নাবিক যা বলছে তাই শোন না, একটু খাইয়ে দে না। তখন রাধারানী নাবিককে ভালোভাবে খাইয়ে দিলেন। নাবিক পেট ভরে সেবা পেল। এইবারে নাবিক বিশ্রাম গেলেন। নাবিক বলল যে আমি পেট ভরে সেবা পেয়েছি, এবার আমি বিশ্রাম যাব। হরি বল রাধে রাধে। ললিতা বলল নাবিক তাহলে তুমি এই যে হাল ছেড়ে দিয়ে তুমি একটু ঘুমিয়ে পড়লে দেখি, তাইলে তোরই চলবে কি করে? তখন বলছে যে নৌকায় তো বৈঠা রয়েছে, দাঁড় রয়েছে, সবই রয়েছে, তাইলে তোমরা চালাও না, তোমরাই চালাও সখীরা। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জোরে জোরে টান মারো। জয় রাধা। তাই বলছে যে জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। তোমরা চালাও নৌকা, জোরে জোরে মারো টান। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জয় রাধে রাধে গো ভগবান, জয় রাধে। এ বলছে জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। নাবিক এদিকে তরি দোলাচ্ছে। এইবারে বলছে না আমরা আর বইটা চালাতে পারছি না, নাবিক তুমি ওঠো, তুমি হাল ধরো। তরিতে জল উঠে যাচ্ছে, আমরা কিন্তু আর চালাতে পারছি না। তরি করে টলমল পশরাতে ওঠে জল, তরি করে টলমল পশরাতে ওঠে জল। আহা তরি করে টলমল পশরাতে ওঠে জল, তরি করে টলমল, তরি করে টলমল পশরাতে ওঠে জল, তরি করে টলমল পশরাতে ওঠে জল, তরি করে টলমল পশরাতে ওঠে জল। কোন পশরাতে জল উঠেছে, তরি ডুবে যাচ্ছে। নাবিক বলছে রাধা রানীকে, রাধে জল সেচো, লজ্জা কিসের, তুমি জল সেচো। তরি ডুবে গেলে তো পশরাতে জল উঠছে। এইবার দেখছে যে আমাদের তো বেচা কিনে কিছুই হবে না, আমাদের তো সবই ডুবে যাচ্ছে, জল সেচো, লজ্জা কিসের। রাধা রানী বলছেন ভাঙ্গা তোমার হাতের বইটা, ভাঙ্গা তোমার না, কোথায় রাখবো সাজের পোশাক, কোথায় রাখবো গা। নাবিক বলছে যে ললিতা তুমি ওই সুন্দরী রমণীকে এখানে আসতে বলো, নৌকার পাশায় আসতে বলো, না হলে তরি কিন্তু ডুবে যাবে। এখানে আসতে বলো, আমার কাছে এসে বসতে বলো। ললিতা তখন নাবিকের মনের ভাব বুঝে রাধা রানীকে ধাক্কা মেরে নাবিকের কোলে ফেলে দিলেন। নাবিক রাধা রানীকে বাহু পাশরিয়ে ধরলেন। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালেন। নাবিকের গলার মালা, কৃষ্ণের গলার মালা নাবিকের গলায়, রাধা রানীর গলায় পরিয়ে দিলেন। নাবিক বেশি সেই কৃষ্ণ, কৃষ্ণের গলার মালা রাধা রানীর গলায় পরিয়ে দিলেন। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালেন। কৃষ্ণ বললেন রাধে আমার বামে আসো। রাধা রানী বললেন সখী আমার একুল উকুল দুকুল গেল, জাতপান কুল সব চলে গেল। ঘাটের নাবিক হইয়া তার গলার মালা আমার গলায় পরিয়ে দিল, আমার জাতমান কুল সব চলে গেল। নাবিক বলল এসো রাধে আমার বামে এসো, ভালো করে কুল দেই গো, তোমার একুল উকুল দুকুল রবে, ভালো করে কুল দেই গো। রাধে আমার বামে আসো, রাধে আমার বামে আসো, ভালো করে কুল দেই গো। রাধে আমার বামে আসো, ভালো করে কুল দেই গো। রাধে আমার বামে আসো, তোমার একুল উকুল দুকুল রবে, ভালো করে কুল দেই গো। রাধা রানী তুমি আমার বামে এসে দাঁড়াও, তোমার একুল উকুল দুকুল রবে, ভালো করে কুল দেই। রাধে তোমার নাম রাখিলাম, তুমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জয় শ্রী রাধে রাধে। তুমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তুমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তুমি আমার বামে এসে দাঁড়াও। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালেন। যমুনা উঠে বললেন যে রাধা কৃষ্ণ যুগল রূপে দর্শন দিল, আমার মনোবাসনা পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল জয় রাধে রাধে। রাধা কৃষ্ণ যুগল রূপে দর্শন দিল, আমার মনোবাসনা পূর্ণ হলো।
জয় রাধে। রাধা কৃষ্ণ যুগলের রূপে দাঁড়ালেন। যুগলের রূপে দাঁড়িয়ে আহা রাই কুলে শ্যাম, শ্যাম কুলে রায়, কত শোভা দেখা যায়। রাধা কৃষ্ণ যুগলের রূপে দাঁড়িয়ে চার হাতে একযোগে বাঁশি বাজায়। আহা কৃষ্ণ বলে রাধে রাধে, রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, একযোগে বাঁশি বাজায়। কৃষ্ণ বলে রাধে রাধে, রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, একযোগে বাঁশি বাজায়। একযোগে বাঁশি বাজায়। কৃষ্ণ বলে রাধা রাধা, রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে রাধা রাধা, রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, একযোগে বাঁশি বাজায়। একযোগে বাঁশি বাজায়, একযোগে বাঁশি বাজায়। রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে। আর রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে। শ্যামের বামে রাই দাঁড়ালো, রাইয়ের ডানে শ্যাম দাঁড়ালো, রাই মিলিল রে শ্যাম সনে। শ্যামের বামে রাই দাঁড়ালো, রাইয়ের ডানে শ্যাম দাঁড়ালো, রাই মিলিল রে শ্যাম সনে। শ্যামের বামে রাই দাঁড়ালো, রাইয়ের ডানে শ্যাম দাঁড়ালো, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধা রানী কি জয়। জয় রাধে রাধে, রাধা রানী কি জয়।